আজকের গল্প কলাশবাড়ির সন্দেশ দোকান। দেখো, তোমাকে যদি বলি, গ্রামের এক কোণে এমন একটা সন্দেশের দোকান আছে, যেটা শুধু রাত 12টা বাজলেই খুলে, তুমি হয়তো হেসে উড়িয়ে দেবে। কিন্তু আমি নিজের চোখে, হ্যাঁ, নিজের চোখে যা দেখেছি, সেটা কখনো ভুলব না। গল্পটা শুনলে তুমি বিশ্বাস করো বা না করো, আমার গা শিউরে ওঠে আজও। ঘটনাটা প্রায় 10-12 বছরের আগের। আমাদের গ্রামটার একটা অংশ আছে কলাশবাড়ি। আগে ওখানে নাকি অনেক কলাবাগান ছিল, তাই নামটা হয়েছে কলাশবাড়ি। এখন অবশ্য বাগানগুলো নেই, কেবল বড় বড় আম গাছ, বটগাছ আর জঙ্গলের মতো ঘন গাছপালা। সেই কলাশবাড়ির মাঝেই ছিল একটা পুরনো সন্দেশের দোকান। দিন দুপুরে গেলে দোকানটা দেখে মনে হতো বহুদিন ধরে বন্ধ। ছাদে টিনের চাঙড় উঠে গেছে, জানালার কাঠ পচে গেছে, আর দোকানের সামনে দাঁড়ালে যেন বাসি মাটির গন্ধ পেতাম। কিন্তু রাতে দোকানটা বদলে যেত পুরোপুরি। যেন কেউ একজন দোকানটার মাটি ঝাড়ু দিত, আলো জ্বালাত, আর কাচের কাউন্টারের ভেতরে সারি করে সাজিয়ে রাখত নানান পুরনো ধাঁচের সন্দেশ, শর্মা সন্দেশ, নারকেল নাড়া, কালাজাম, তালশাঁস, এমন সব নাম, যেগুলো আমরা আগে শুনিওনি। এখন বলছি, আমি তখন ক্লাস 9-এ পড়ি। রাত তখন প্রায় 10:30 হবে। বন্ধু রিজু আর আমি জনে একসঙ্গে স্টুডির কাজ করে ফিরছিলাম। শরৎকাল, চারদিকে একটা হালকা শিশিরের গন্ধ আর দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা কলাশবাড়ির পথে চলে এলাম। সেই পথটা তখন ভীষণ একলা। ল্যাম্পপোস্টের আলোও পৌঁছায় না, শুধু গাছের ডাল ঝুলে থাকে মাথার ওপর দিয়ে। হাঁটতে হাঁটতেই দেখি দূরে ঝিলমিল করে একটা হলদে আলো জ্বলছে। রিজু বলল, দে রে, ওটা কি? কলাশবাড়ির দোকানটা নাকি? আরে হো, ওটা বন্ধ দোকান। আলো কই? কিন্তু আমরা যত এগোতে থাকলাম, আলোটা তত স্পষ্ট হচ্ছিল। আর তারপর দেখলাম, হ্যাঁ, ওটাই সেই পুরনো সন্দেশ দোকান। দরজা খোলা, ভেতরে হালকা আলো, আর কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছে এক বুড়ো মানুষ। আমরা থমকে দাঁড়ালাম। রিজু তো হাত ধরে টানলো আমাকে। চল, ফিরে যাই। এত রাতে দোকান খোলা? আমি একটু সাহসী টাইপ ছিলাম, তাই এগিয়ে গেলাম। রিজুও ভয়ে ভয়ে পেছনে পেছনে এল। দোকানের সামনে দাঁড়াতেই দেখা গেল বুড়োটা আমাদের দিকে তাকিয়ে হাসছে। কিন্তু সেই হাসিটা কেমন যেন। ঠোঁটের কোণে জমে থাকা অন্ধকারে দাঁতগুলো এক অদ্ভুত হলদে রঙে ঝিকমিক করছিল। কি লাগবে বাবারা? সন্দেশ নেবে? ওর গলা ছিল কর্কশ, কিন্তু অদ্ভুতভাবে মোলায়েম। আমি বললাম, এই দোকান তো তোদের দিনে খোলা দেখি না। বুড়োটা মুচকি হাসল, আমার দোকান তো রাতেই খুলে বাবা। দিনের আলোয় আমার শরীর ভালো থাকে না। ওই কথাটা শুনেই রিজু আমার কানে কানে বলল, চল চল, এটা মানুষ নয়। আমি বিরক্ত হয়ে বললাম, ধুর, কথা শুনে মানুষকে ভূত বানাস কেন? সাহস দেখানোর জন্য একটা সন্দেশ নিলাম, সাদা রঙের, দেখলে মনে হবে খুব টাটকা। দামও বলল মাত্র 2 টাকা। কিন্তু সন্দেশটা হাতে নিতেই
অদ্ভুত ঠান্ডা ছিল, যেন বরফ নয়, বরং মৃত কারো হাতের মতো। রিজু তো ভয়ে কাঁপতে লাগলো। আমরা দোকান থেকে সরে এলাম। দূরে যাওয়ার পর রিজু বলল, দেখলি, মানুষ হলে এরকম ঠান্ডা কেন? আরে বোকা, নাইট ফ্রিজে রেখেছিল তাই ঠান্ডা। কিন্তু আসল ঘটনা তখনও বাকি। বাড়িতে এসে আমি সন্দেশটা খেলাম। খারাপ লাগেনি, বরং একটা অদ্ভুত ভালো স্বাদ ছিল, যেন পুরনো আমলের মিষ্টির গন্ধ। কিন্তু রিজু, সে একটা কামড় দিয়েই ফেলে দিল। বলল, এটার স্বাদ আমার ভালো লাগছে না, কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ। আমরা তখনও জানতাম না রিজুই সত্যি বলছিল। সেদিন রাতে আমি ঠিকঠাক ঘুমালাম। কিন্তু পরের দিন রিজু স্কুলে আসেনি, কারণ রাতভর তার শরীর জ্বালাপোড়া করেছে, গায়ে নাকি নীল দাগ পড়েছে। রিজু বলেছে, সারা রাত তার পাশে কেউ বসেছিল, শ্বাসের শব্দ শুনেছে, এমনকি কয়েকবার মনে হয়েছে কেউ ঠান্ডা আঙুল দিয়ে তার কপাল ছুঁয়ে দিচ্ছে। রিজুর মা আমাকে বললেন, ও আজকাল রাতে চিৎকার করে বলছে, ওই দোকানদারটা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমার তখন গা শিউরে উঠল। সেদিন রাতে আমিও কিছু অদ্ভুত স্বপ্ন দেখলাম দোকানদার বুড়োটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, গলায় এক শুকনো কাপড় ঝুলছে, আর চোখ দুটো জ্বলজ্বল করছে। ও বলছে, আরো খাবি তো বাবা, আসিস, আমি তোদের অপেক্ষায় থাকি। কয়েকদিন আমার মাথা কাজ করছিল না, তাই একদিন গ্রাম্য বড়দের একজন, রামপদ দাদুর কাছে গেলাম। উনি গ্রামের সব পুরনো ঘটনার খবর রাখতেন। আমি জিজ্ঞেস করতেই উনি চুপ করে গেলেন। তারপর খুব আস্তে বললেন, ওই দোকানটার কথা আর কখনের জন্য বলিস না। তোরাও কেমন করে রাতের বেলা ওখানে গেলে? দাদু, ও দোকান রাতে খোলে কেন? ওর দোকান এখনো খোলে? সেটা অসম্ভব তো। তারপর উনি যে গল্প বললেন শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল। প্রায় 30 বছর আগে সেই দোকানে গোপাল নামের এক লোক সন্দেশ বানাতো। ভীষণ ভালো মানুষ। কিন্তু এক বর্ষার রাতে ডাকাত দল দোকানে ঢুকে তাকে মেরে ফেলে। দোকানের ভেতরেই তাকে কেটে ফেলে রেখে যায়। লোকজন পরদিন তার লাশ খুঁজে পায় কাউন্টারের নিচে। যেদিন তাকে দাহ করা হয়, সেদিন গ্রামের অনেকেই নাকি দেখেছিল গোপালের দোকানের আলো নিজেরাই জ্বলে উঠেছিল। তারপর থেকে দোকানটা কেউ ভাড়া নেয়নি। কিন্তু মাঝে মাঝে গ্রামের মানুষ শুনত গভীর রাতে দোকানের ভেতর থালা বাসন নাড়ার আওয়াজ, আর ভেসে আসতো সন্দেশের গন্ধ। আমি ঠিক করলাম, সবকিছুর শেষ টানতেই হবে। এক রাতে রিজুকে নিয়ে আবার গেলাম কলাশবাড়ির সেই পথে। রাত তখন ঠিক 12টা। চারদিকে নিস্তব্ধতা, গাছের ডাল বাতাসে কাঁপছে, আর দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। দোকানটা আবার আগের মতো জ্বলজ্বল করছে। বুড়োটা কাউন্টারের পেছনে দাঁড়িয়ে, এসে গেছো বাবা, তোমাদেরই অপেক্ষায় ছিলাম, আজ নতুন সন্দেশ বানিয়েছি। এই বলে সে কাউন্টারের ভেতর থেকে একটা সাদা থালা বের করল। তার ওপর সাজানো 5-6টা সন্দেশ। হঠাৎ রিজুর চোখ চলে গেল বুড়োর পায়ের দিকে। আমি দেখেই শিউরে উঠলাম। বুড়োর 2 পা নেই, হাঁটু পর্যন্তই শরীর শেষ। অথচ সে ঠিকই দাঁড়িয়ে আছে,
মাটির ওপর ভাসমান। সে এগিয়ে এল, নাও বাবা, খেয়ে নাও, আমার দোকানে কেউ আসে না, খুব একা লাগে। তার চোখ দুটো তখন আগুনের মতো লাল, মুখে সেই বিকট হাসি। আমরা দুজনেই পিছিয়ে আসতে লাগলাম। বুড়োটা ধীরে ধীরে ভেসে আমাদের দিকে এগোতে থাকলো। আমি হঠাৎ চিৎকার করে বললাম, তুমি গোপাল, তোমাকে তো মারা হয়েছে, তুমি কেন ফিরে এসেছ? বুড়োটা থামল, তারপর এমনভাবে হাসল যেন কেউ মৃত্যুর গভীর থেকে হাসতে পারে। হ্যাঁ বাবা, আমাকে মানে না তোরা? আমার দোকান, আমার সারা জীবন এখানে গেছে, লোকে ভুলে গেছে, কেউ আমার সন্দেশ খায় না, তাই তাই রাতেই দোকান খুলি। তারপর সে থালাটা সামনে ধরল। একটা খেলেই হয়, খেলেই আমার সঙ্গে থাকবি। আমি আর রিজু কোনোভাবে দৌড়ে পালালাম। ঘন জঙ্গল ভেদ করে, আধার ভেদ করে, পেছনে কেবল শুনতে পাচ্ছিলাম বুড়োর হাহাকার। ফিরে এসো বাবা, ফিরে এসো। পরদিন সকালে গিয়ে দেখলাম দোকানটা আবার আগের মতো জরাজীর্ণ, তালাবদ্ধ, কাঁচ ভাঙা। কোনো আলো নেই, দোকানের ভেতরে কিছু নেই। লোকেরা বলল, রাতের দোকান, এ তো অসম্ভব, কেউ দেখেনি কখনো। রিজু আর আমি সে রাতের পর আর কখনোই সেখানে যাইনি। মাঝে মাঝে দূর থেকে মনে হয় কলাশবাড়ির দিক থেকে ভেসে আসছে সন্দেশের গন্ধ, যেন কেউ কাউন্টারে বসে আবার দোকান সাজাচ্ছে। আজও কেউ কেউ বলে, রাত 12টার পরও রাস্তা দিয়ে গেলে দূরে একটা হলদে আলো দেখা যায়। আর কেউ কেউ শপথ করে বলেছে, এক বুড়ো দাঁড়িয়ে থাকে কাউন্টারের পাশে, ঠান্ডা হাসি নিয়ে, খালি চোখে তাকিয়ে। এটাই কলাশবাড়ির সন্দেশ দোকান এর গল্প। তুমি যদি কখনো রাতেও রাস্তা পার হও, আর আলোটা দেখ, থামিস না, দূর থেকে তাকিয়ে থেকো না। ওরা আজও অপেক্ষায় আছে, নতুন কারো জন্য।